সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো তাড়াতাড়ি আয়া বলেন আজকে। ও কাকা কইলো নতুন বিয়া করছো, কাম করন লাগবো না, আজকে বাড়ির যাও কা। খুব মজা হয়েছে। কিরে রাজু, শুনলাম তুই নাকি নতুন বিয়া করছস। সময় দেন কাকা, আমি আপনার টাকা আস্তে আস্তে পরিশোধ করে দিব। আর কত সময় দিব তোরে? তোর তো বললাম তোর টাকা দেওয়া লাগবো না, তুই বিটা সাইডা দে। আমার বাপের বিটা আমি ছাড়তে পারবো না, বললাম না আস্তে আস্তে টাকা দিয়ে দিমু। আস্তে আস্তে দেওয়ানের দিন শেষ হয়ে গেছে, আর মাত্র 3 দিন বাকি আছে। এই 3 দিনের মধ্যে যদি তুই টাকা না দেস, তাইলে আমি পুলিশ নিয়ে আইসা তোরা আমি কিন্তু পুলিশের হাতে তুইলা দিব রে। কথাটা তুই মনে রাখিস। আচ্ছা, হ্যাঁ আপনি এখন কি টাকা পায়? আব্বাই নাকি ঋণ নিছিল। আপনার বাইসে থাকতে কি আপনার এরকম কোনো কিছু হয়েছিল? না আব্বা বাচ্চা থাকতে তো এরকম কিছু কয় নাই, এরকম কিছু শুনিও নাই। তাইলে হ্যাঁ কি আপনার কোনো প্রমাণ দেখাইছে, কোনো কাগজপত্র বা কোনো সইয়ের? না এরকম কিছু তো দেখাইতে পারে না। তাহলে একটা মানুষ মুখে কইলো আপনার কত টাকা পায় আর আপনি ওইটাই বিশ্বাস করলেন? আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতাম। কি কথা কও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন, তোমাদের ভিতর সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে এবং অন্যদেরকে কোরআন শিক্ষা দেয়। কইছেন তো। আমি চাইতেছিলাম প্রতিদিন বিকালবেলা গ্রামের বাচ্চা কাচ্চারে কোরআন শরীফ পড়াম। আপনার কোনো আপত্তি নাই তো? আর এটা তো ভালো কাম, আপত্তি করুম কে। এই রাজু, রাজু বাড়ি আছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো। ভালো তো থাকার কথা না, যদি সুখে থাকতে চাও তাইলে তুমি মাঝে মাঝে আমার কাছে আইসো। আমি তোমার টাকা পয়সা সোনা দানা সব কিছু দিয়া পড়াই রাখুন। আর একটা উল্টাপাল্টা কথা কইবেন না। আপনি এখান থেকে যান কইতেছি, না তুমি মানুষজন ডাকুন। যান। আমার জমি অপমান করলো না, খারাপ তোর আমি মজা দেখাইতেছি। এই তো স্যার, এই বাড়ি স্যার। এই রাজু, রাজু বাইর হ।